জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যে আমাদেরকে একটু একসাথে করে বলা হয়, এটাতে আমরা একটু তীব্র প্রতিবাদই জানাতে চাই। আমরা রাজনীতিটা মানুষের জন্য করছি, জনগণের জন্য করছি। তাদের ভাষাটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। সেখানে কোনো রাজনৈতিক দলের সাথে যদি মিলে যায় সেটা হতে পারে। এখন বিএনপির আজকে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও দেখলাম যে উনি বলল যে জনগণ নাকি পিআর বোঝে না, এরকম একটা স্টেটমেন্ট দেখলাম। আবার সালাউদ্দিন সাহেবের একরকম বক্তব্য দেখলাম। আমাদের জায়গাটা খুবই স্পষ্ট। আমরা আসলে পিআর বা এগুলোর থেকে আমি গুরুত্ব দিতে চাই আসলে আমাদের সংবিধানের উপরে। কারণ আমাদের এই সংবিধানটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং এই সংবিধানের যদি থাকে তাহলে আসলে বাংলাদেশ ঠিক আগের ফ্যাসিস্ট আমলে চলে যাবে। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমরা আসলে গণপরিষদ নির্বাচন চাই এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যে নতুন সংবিধানটি আসবে তার মাধ্যমে আসলে আমরা যে মৌলিক সংস্কারের কথাগুলো বলছি সেটি বাস্তবায়িত হবে। তো সেই জায়গাটা বলার উদ্দেশ্য এই জন্যই, কারণ আপনি যদি একটু ইতিহাসের দিকে ফিরে যান, এই সংবিধানটা যখন রচনা হয়েছিল সেটি আমাদের যে গণপরিষদ নির্বাচনের যারা সিলেক্টেড মেম্বারদের হয়েছিল সেটা কিন্তু ৭০-এর যে নির্বাচন সেখানে। তো স্বাধীন বাংলাদেশে কিন্তু এই গণপরিষদ নির্বাচনের যারা সিলেক্টেড মেম্বার সেরকম কিন্তু ছিল না। সেই যারা পাকিস্তানের এজেন্ডা বা ওই স্বাধীন জায়গা থেকে চিন্তা করেছিল তাদের দিয়ে এটা করা হয়েছে এবং এটি একটা গোজামিল দিয়ে বিভিন্নভাবে অনেক রকম লুপহোল রেখে এই সংবিধান রচনা করা হয়েছে এবং এখানে শেখ মুজিবুর রহমান একটা মানে বিশাল একটা পাওয়ার পেয়ে সে বাকশাল কায়েম করে এবং পরবর্তীতে এরপরেও কিছু অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলের অভ্যুত্থান হয়েছে, কিন্তু তারা কখনো সেটাকে চেঞ্জ করেনি, কিছু সংশোধনী এনেছে, কিন্তু সবাই এই জায়গাটা এনজয় করে আসলে। এবং এনজয় করে দেখেই পরবর্তীতে শেখ হাসিনা আসলে এই 3টি ইলেকশন এভাবে করতে পেরেছে, এভাবে আসলে গুম খুন সে করতে পেরেছে। তো আমরা আসলে ফোকাসটা কোথায় করছি সেটা গুরুত্বপূর্ণ। আমরা গোড়ায় ফোকাস না করে আমরা উপর দিয়ে অনেক কিছু, হাওয়াই দিয়ে অনেক কিছু চিন্তা করছি, কারণ আমার ক্ষমতাটায় কালকেই যেতে হবে। তো বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির জায়গা থেকে আমি মনে করি যে তারেক জিয়া সাহেব যেমন বলছেন যে কথার রাজনীতি বাদ দিয়ে কাজের রাজনীতিতে, তাদের থেকে এরকম দায়িত্বশীল বা এরকম যেটা আসলে বাংলাদেশকে একেবারে চেঞ্জ করতে পারে সেটা আমি আশা করি।